سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقض الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد والنخل باسقات لها طلع نزيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخلود كذبت قبلهم قوم نوح وأصحاب الرث وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ولكم الرؤوف الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পরাক্রমশালী দয়াময় আল্লাহ তাআলার নিমিত্তে যিনি অশেষ রহম দয়া করুণা মায়া মমতা দিয়ে আমাদেরকে আবৃত রেখেছেন এবং আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন সেই মহান প্রতিপালকের জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহান প্রতিপালকের প্রেরিত রাসূল এবং সম্মানিত সারা বিশ্ব মানববাসীর জন্য রহমতুল লিল আলামিন হিসেবে প্রেরিত সেই
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত কোটি শান্তি ধারা এবং সালাম বর্ষিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা সাজদা থেকে আয়াত তেলাওয়াত করেছি। যারা আজকে ফজর নামাজের সময় ছিলেন বা যেখানে ফজর নামাজ পড়েছেন তারা হয়তো এই সূরা সাজদার আয়াত হয়তো শুনেছেন, অনেকে শুনে মুখস্থ আছে। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, যদি আমি মনে করতাম বা আমি চাই তাহলে আমি পুরো বিশ্বের মানব সম্প্রদায়কে হেদায়েত দিয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যদি মনে করেন যে পুরো বিশ্বের যে মানব সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে যারা কাফির, যারা মুশরিক, যারা মুনাফিক সকলকে এক নিমেষে হেদায়েত দিয়ে দিবেন, তিনি পারেন। ওয়ালাকি হাক্কাল কাউলু মিন্নি, তবে প্রকৃতই সত্য, প্রকৃতই যথাযথ অঙ্গীকার এটা, লাআমনা জাহান্নামা, যে জাহান্নামের সঙ্গে আল্লাহর একটা অঙ্গীকার রয়েছে, প্রতিশ্রুতি রয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, সেটাকে পরিপূর্ণ করা হবে জাহান্নামকে মানুষ এবং জিন দ্বারাই। এই কথাটা ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন না যে মানুষকে আমি হেদায়েত দিই না যাতে করে মানুষকে জাহান্নামে দেব, এমনটা নয়। তিনি মানুষের কাছে হেদায়েতের যত পথ রয়েছে প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরিত করে পাঠিয়ে সেই হেদায়েতের পথগুলোকে সব সচ্ছল এবং চকচকে দিনের মতো পরিষ্কার করে আমাদের সামনে তারা বয়ান করে গেছেন, আমাদের তুলে ধরেছেন। এবার হেদায়েতের পথগুলো যাচাই বাছাই করার দায়িত্ব আমাদের, যে আমরা কোন পথে চলবো। কারণ আমরা হচ্ছি মানুষ, প্রাণীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব, সেরা জীব, যারা নিজেদের ডিসিশন নিজের নিতে পারে, যারা ভালো মন্দের বুঝে কাজ করতে পারে, যারা কোনটা খেতে হবে, কোনটা ফেলতে হবে, কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয়, সেটা সে বুঝে কাজ করে। তো এই জন্যই মানুষের কাছে আল্লাহ তাআলা হেদায়েতকে এক্সপোজ করেছেন, উন্মোচিত করেছেন, তুলে ধরেছেন এবং গুমরাহের পথগুলো, ভ্রষ্টতার পথগুলো তিনি দেখিয়ে দিয়েছেন এবং সেগুলো কোরআনের মধ্যে, হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন। এবার আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা হেদায়েতের পথটা যাচাই বাছাই করে সেটাকে আমরা ধরবো, নাকি ওই গুমরাহের পথে আমরা থেকে যাব। আমরা কি নেকির পথে, কল্যাণের পথে আসবো, নাকি ওই ভ্রষ্টতার পথে, গুনাহের পথে লিপ্ত থাকবো, এটা আমাদের ডিসিশন। যদি আমরা হেদায়েতের পথকে বেছে নিই তবে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের রাস্তাকে খুলে দেবেন, সহজ করে দেবেন। এবার আল্লাহ তাআলা এই কথা বলেন কেন, যে আমি যদি চাই তাহলে করব। এটা অর্থ এটাই যে আল্লাহ তাআলা আমাদের উপর বোঝা করে, প্রেসারাইজ করে, আমাদেরকে কানে ধরে, আমাদেরকে পিটিয়ে মসজিদে ঢুকাবেন না। আমরা খারাপ কাজ করছি বলে তৎক্ষণাৎ আমাদেরকে সেখানে শাস্তি দিয়ে, আমাদেরকে প্যারালাইজ করে দিয়ে, আমাদের সঙ্গে সঙ্গে কোনো রোগ জ্বালা বা মুসিবতের সম্মুখীন করে আমাদের হেদায়েত দেবেন না। কারণ তিনি সব পথকে খুলে দিয়েছেন। যে পথটা বাঁচবে সে পথে যাবে, যে পথে যাবে, যে পথে তার জন্য আল্লাহ সেই পথকে সহজ করে দেবে। সুতরাং আমাদেরকে নিজেদেরকে হেদায়েতের তালাশ করতে হবে, তবেই আল্লাহ তাআলা তিনি আমাদেরকে হেদায়েতে আলোকিত করবেন। নতুবা আল্লাহ তাআলা আমাদের জন্য এবং সেই জিন সম্প্রদায়ের জন্য রেডি ডেস্টিনেশন প্রস্তুত করেছেন জাহান্নাম। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা আরাফ ৮৮ মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্যই। একটু আগে তিনি বলেন যে জাহান্নামের সঙ্গে আমার অঙ্গীকার এটা, যে আমি জাহান্নামকে পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। আবার তিনি এই কথাই বলেছেন এভাবে যে আমি অধিকাংশ মানুষকেই এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। এই অধিকাংশ অর্থ কতটা? আমরা অধিকাংশ বলতে বুঝি যে 50% উপর হলে সেটা আমরা মনে করি সেটা বেশি, 50% নিচে হলে মনে করি কম, বা 40-60 হয়ে গেলে তাহলে 60% আমরা মনে করি যে হ্যাঁ এটা সংখ্যা গরিষ্ঠ, এটা অধিক, আর 40% আমরা সংখ্যা লঘু বা কম মনে করি। কিন্তু আল্লাহ তাআলা তার সংখ্যা অধিক কতটা? তিনি যে বললেন যে আমি অধিকাংশ মানুষকে এবং জিনকে তৈরি করে জাহান্নামের জন্য, এই অধিকাংশটা কতটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এক হাদিসের মধ্যে যে প্রত্যেক হাজারের মধ্যে, প্রত্যেক 1000 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যাবে জান্নাতে, বাকি 999 জন ব্যক্তি যাবে জাহান্নামে। এটা হচ্ছে অধিকাংশ হিসাব। 1000 জন ব্যক্তির মধ্যে
999 জন ব্যক্তি যাবে জাহান্নামে, এখন অধিকাংশ হিসাব একজন ব্যক্তি সে হেদায়েত প্রাপ্ত হবে, সে বেঁচে যাবে। এবার আপনাকে আমাকে ভাবনা চিন্তা করে দেখতে হবে যে আমরা কি ওই একজনের মধ্যে আছি নাকি বাকি 999 জনের মধ্যে আমরা ঘুরে এসে গেছি। আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র আমরা কি ওই একজনের মতো গড়তে পেরেছি যে একজন জান্নাতে যাবে বাকি 999 জন জাহান্নামে যাবে? তো আমরা কি ওই একজনের চরিত্র গড়তে পারছি? আমরা কি ওই একজনের মধ্যে শামিল হতে পেরেছি? এটা আমাদেরকে দেখতে ভাবনা চিন্তা করতে। যদি না পেরেছি তো এখনো সময় আছে, এখন আমাদের মৃত্যু চলে আসেনি, আমাদেরকে এখনো নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে ওই একজনের মধ্যে আমরা যেন হয়। আর যদি আমরা ওই 999 জনের মধ্যে ভুলে মিশে আছি তাহলে আমাদেরকে হতভাগ্য, দুর্ভাগ্য এবং আমাদের সেই কিয়ামতের মাঠে অবস্থা আমাদের খুব শোচনীয়। তাহলে বলছেন কি কেন আল্লাহ তাআলা এই 999 জন ব্যক্তিকে জাহান্নামে দেবে? লাহু কুলুবু লা ইয়াফকাহুনা বিহা, তাদের 999 জন এবং ওই একজন, ওই 1000 জন ব্যক্তিকে দেওয়া হয়েছে একটা করে অন্তর, প্রত্যেককে একটা করে অন্তর দেওয়া হয়েছে, হৃদয় দেওয়া হয়েছে। তো সেই অন্তর দিয়ে তারা ভাবনা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দেওয়া হলো, তাদের প্রত্যেককেই চোখ দেওয়া হয়েছে কিন্তু তারা সেই চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে প্রত্যেককে কান দেওয়া হয়েছে কিন্তু তারা সেই কান দিয়ে শ্রবণ করে না। এবার আপনি আমি ভাবনা চিন্তা করবো যে আমরা তো নিজেদের হৃদয় দিয়েই নিজের স্ত্রী সন্তানকে ভালোবাসি, নিজেদের প্রতিবেশীকে মহব্বত করি, বন্ধুর সঙ্গে আলাপ চাইতে করি, নিজের হৃদয় দিয়ে তো করি। ভালোবাসা আসছে কোথা থেকে? মন থেকে আসছে। আমরা তো চিন্তা ভাবনা করবো যে আমি তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, আমি মসজিদে টুকটুক করে হেঁটে হেঁটে আসতে পারলাম, চোখ দিয়ে দেখছি বলে ব্যবসা করতে পারছি, চোখ দিয়ে দেখছি বলে আপনার কথা আপনারা দেখতে পাচ্ছি। আপনারা মনে করবেন, আমি মনে করবো যে আমরা কান দিয়ে শুনছি বলে তো আপনার কথাগুলো শ্রবণ করতে পারছি, শ্রবণ করতে পারছি বলে আমার জীবনে এখনো ঠিক মতো প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছে। তারা আল্লাহকে তারা ভুল বলেন? অবশ্যই তিনি আল্লাহ তাআলা ভুল বলেন। তিনি বলছেন যে যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর দিলেন, সেই সৃষ্টিকর্তাকে, যে এই অন্তরের স্রষ্টা, যে এই চোখের দৃষ্টি শক্তির স্রষ্টা, যে এই শ্রবণ শক্তির স্রষ্টা, সেই শ্রবণ শক্তির স্রষ্টা, দৃষ্টি শক্তির স্রষ্টাকে আমরা ভুলে আছি। এই শ্রবণ শক্তি দিয়ে সেই স্রষ্টার কথা শুনলাম আর কথা শুনে তার উপর আমল করলাম। এই দৃষ্টি শক্তি দিয়ে আমরা সেই স্রষ্টাকে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, তাকে কিভাবে দেখলাম, তাকে কিভাবে চিনলাম এবং তার প্রতি কতটা আমরা আমল করলাম। এই অন্তর দিয়ে যা দিয়ে আমরা সবকিছু দৃষ্টি নিয়েছি, সে অন্তর দিয়ে আমরা এই সৃষ্টিকর্তাকে কতটা বুঝলাম, তার প্রতি কতটা ভালোবাসা, মহব্বত আমরা দেখাতে পারছি, তার প্রতি কতটা আমরা আসক্তি হতে পেরেছি, তার ইবাদতের প্রতি আমাদের কতটা আমাদের শোক হয়েছে। এটা আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, যারা এই অন্তর দিয়ে ভাবনা চিন্তা করে না, এই দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও দেখে না এবং শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও শোনে না, তাদের উদাহরণ তার মতো পশুর মতো, বাল হুম আযাল, বরং তার থেকে নিকৃষ্ট। এটা পশু, চতুষ্পদ জন্তু, তারা পৃথিবীতে কেবল সার্ভাইভ করে, তারা একে অপরকে মেরে ধরে কোনো রকম নিজেদের খাবারটা সংগ্রহ করে, আর যেখানে জায়গা পায়, যেগুলো জায়গা পায়, পবিত্র অপবিত্র, খারাপ হোক ভালো হোক, কোনো রকম তার রেস্ট নিয়ে জীবনটা অতিবাহিত করে। কিন্তু মানুষ, সে তার মধ্যে আল্লাহ হিউম্যানিটি দিয়েছেন, মানুষত্ব বোধ দিয়েছেন, যার ফলে একটা মানুষ সে নিজের জন্য যা প্রিয় মনে করে তার অপর দৈনিক ভাইয়ের জন্য সেটাকে প্রিয় মনে করতে হবে। সেই মানুষের মধ্যে আসে অন্তর, যে অন্তর দিয়ে সে নিজের ভাই বোন মাতা পিতার মধ্যে পার্থক্য বুঝতে পারে। এটা ছাগল, একটা গরু বড় হওয়ার পরে সে মা বোন চেনে না, কার পেটে সে জন্মেছে, কাকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, এটা বোঝে না। কিন্তু মানুষ সেটা বোঝে, তাই তো মানুষের উপরে জান্নাত জাহান্নাম, তাই তো মানুষের উপরে এত চাপ, তাই তো মানুষের উপরে এত জন্য সুযোগ সে আখেরাতে। জান্নাতে জাহান্নামে কুকুর শিকার যাবে না, সেখানে জন্তু জানোয়ার গিয়ে বসবাস করবে না, সেখানে মানুষকেই যেতে হবে। তাই মানুষকে এখানে প্রস্তুতি নিয়ে যেতে হবে। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে কারা? যারা গাফেল সম্প্রদায়, যারা পৃথিবীতে গাফিলতি করে, অলসতা করে, কৃপণতা করে নিজেদের দিনগুলো যাপন করছে। যারা গাফেল সম্প্রদায়, তারা অবশ্যই তারা কারা? যারা গাফেল সম্প্রদায়, অর্থাৎ প্রত্যেক 1000 জনের ব্যক্তির মধ্যে 999 জন ব্যক্তি গাফেল হবে। তারা নিজেদের ইবাদত থেকে গাফেল থাকবে,
তারা নিজেদের অন্তর দিয়ে যে সমস্ত ভাবনা চিন্তা করতে হয়, দৃষ্টিশক্তি দিয়ে যেভাবে দেখতে হয়, শ্রবণ শক্তি দিয়ে যেভাবে শোনা উচিত, সেই সব দিক দিয়ে তারা গাফেল থাকবে। আর গাফেল থাকার কারণেই তাদেরকে আল্লাহ তাদের জন্য আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন। তাদেরকে জাহান্নামে দেবে বলেন, তাদেরকে দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন। তারা এই যে মানুষকে সৃষ্টি করলেন এত ভালোবেসে, মানুষের কতটা অস্তিত্ব, কতটা তার দাপট, আজ যারা প্রতিষ্ঠিত একটা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত একটা কোন জবে ইনভলভ হয়েছে, সরকারি বেসরকারি, তারা যখন সেটাকে নিজেদের মনে করে তারা নিজেদের জীবনকে যাপন করে এবং তারা অহংকারী হয়ে পড়ে নিজেদের জীবনে, তারা মনে করে যে আমরাই সব, বাকি হেউ তুচ্ছ করে মানে মানুষকে এবং তার সৃষ্টিকর্তাকে, তার সৃষ্টিকর্তার যে সমস্ত উপদেশ বাক্যগুলোকে সেগুলোকে তারা বলছেন সূরা আল-দাহর, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, যে পৃথিবীর সৃষ্টির যে সূচনা, যে সময়, সেই সময়ে মানুষ বলে কোন প্রাণীর কোন অস্তিত্ব ছিল না। যখন পৃথিবীর সৃষ্টি হলো বা পৃথিবীর সৃষ্টির পরে পৃথিবী যখন ফাঁকা শূন্য ছিল, তখন এই মহাশূন্যের মধ্যে ছোট্ট একটা পৃথিবী, সেই পৃথিবীতে মানুষ বলে কোন প্রাণীর অস্তিত্ব ছিল না। আজ মানুষরা মনে করে যে আমরাই সব, কিন্তু অথচ এই পৃথিবীতে কখনো কোনো জিনিস মানুষ বলে কিছু ছিল না। আবার অচিরে এমন একটা সময় আসবে যে মানুষ বলে কোনো কিছু থাকবে না। তো এর আদি অন্ত কিছুই নেই, অথচ সে নিজেকে এতটা মনে করছে যে সেই নাকি সব, যে আগেও ছিল না, পরেও থাকবে না। এমনকি পার্থিব জীবনে আমরা হয়তো বেঁচে আছি, কিন্তু আমাদের পূর্বে যারা চলে গেছে তারা অনেক কিছু পৃথিবীতে করে গেছে, সঞ্চিত সম্পদ রেখে গেছে, কিন্তু তারা আর নেই। ফিরাউন, নমরুদ, এরা আর নেই। বড় বড় জালিম বাদশা তারা নেই, এমনকি ভালো ভালো নবী রাসূলরা তারাও আজ নেই। তো পৃথিবীতে কেউ কখনো ইমমর্টাল হয়ে থাকতে পারবে না, সকলকেই মরে যেতে হবে, সকলকেই মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। তারা তিনি বলছেন আমি মানুষকে সৃষ্টি করলাম কি করে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে সৃষ্টি করলাম খনখনে মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে, মাটির নির্যাস মানে মাটির মধ্যে যে সমস্ত প্রোটিন, ভিটামিন, এনার্জি যা কিছু রয়েছে, এই মাটির সোর্স থেকেই মানুষকে সৃষ্টি করলেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, মাটির নির্যাস বলতে যে মাটিকে নিংড়ে যে রসটা বের হয়, এখান থেকে মানুষ সৃষ্টি না হয়। মাটির নির্যাস বলতে মাটি থেকে যে সমস্ত খাদ্যগুলো উৎপন্ন হয়, সেই খাদ্যটা আমরা শরীরে দিই, সেই শরীর সেখান থেকে কিছু যা তার প্রয়োজন, প্রোটিন, ভিটামিন, এনার্জি যা তার প্রয়োজন সে নিয়ে নিল, এবং সেখান থেকে কিছুটা অংশ সে রক্ত তৈরি করলো, এবং রক্ত থেকে কিছুটা অংশ সে বীর্য আকারে তার শরীরটাকে তৈরি করলো। তাহলে এটা বলছেন যে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, তারপরে আমি তার শরীরে সেটাকে বীর্য আকারে রাখলাম। আল্লাহ তাআলা এই কথাটা তিনি বলেছেন সূরা বাকারার মধ্যে 168 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে লোক সকলেরা, কুলু মিম্মা ফিল আরদ, তোমরা তাই খাও যা জমি থেকে উৎপন্ন হয়, হালালান তাইয়্যিবা, যা উত্তম এবং হালাল। খাবার দাবার ব্যাপারে আল্লাহর আদেশ কি, যে হে মানুষ মণ্ডলী, মানে প্রত্যেক মানুষ, এখানে কোনো ধর্মকে বা মুমিনদেরকে, কাফেরকে কাউকে ইন্ডিকেট করা হচ্ছে না, সকল মানুষকে বলা হচ্ছে তোমরা তাই খাও যা জমি থেকে উৎপন্ন করা হয় এবং হালাল এবং উত্তম, মানে জমি থেকে হারাম জিনিস উৎপন্ন হয়, জমি থেকে খারাপ জিনিস উৎপন্ন হয়। তো এই আমরা যা কিছু খাই না কেন, তার প্রত্যেকটা সব থেকে সর্বপ্রথম সোর্স হচ্ছে জমি বা মাটি। এমনকি আমরা মনে করছি যে আমরা যে গরুর দুধ খাচ্ছি, গরুর মাংস খাচ্ছি, যদি আমরা খুব অন্যায় করে দেখি যে গরুর দুধটা মাংসটা এলে ভালো তার শরীরে এমনি জমে গেল, সেও তো সেই মাটির উৎপাদনকারী সেই ভোল, ঘাস ইত্যাদি খেয়ে, গমের শেষ, ধানের শেষ খেয়ে তার শরীর থেকে, তার শরীরের মাংস জমলো, তার শরীর থেকে দুধ নির্গত হচ্ছে, সেটা তো আকাশ থেকে তার শরীরে অটোমেটিক চলে আসছে। তো প্রত্যেকটা যাই আমরা খাই না কেন, তার একমাত্র সোর্স হচ্ছে আল্লাহ তাআলা তার জীবিকা রেখেছে মাটির মধ্যে, তার মাটি থেকে সৃষ্টি হবে, তারপরে সেটা অন্যদিকে মাধ্যম থেকে আবার আসবে। আমরা আজ যে সমস্ত রেডিমেড ফুডগুলো খাই, প্যাকেজিং ফুডগুলো খাই, তার সর্বোচ্চ মাটি। তাহলে বলছেন কি, যে মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করলাম, অর্থাৎ মাটির নির্যাস থেকে। তারপরে কি, সুম্মা জাআলনাহু নুতফাতান, তাকে আমি একটা বীর্য আকারে
মানুষের শরীরে রক্ত হলো, রক্ত থেকে বীর্য হলো, এবং বীর্য আকারে তাকে একটা সংরক্ষিত অন্ধকার কুটিরে একটা আবদ্ধ রাখা, অর্থাৎ পুরুষাঙ্গ থেকে বেরিয়ে সেটা শুক্রাণু আকারে বেরিয়ে মাতৃগর্ভে ডিম্বাশয়ে প্রবেশ করলো। এবার এবং সেটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হলো, এবং সেটা মিলিত হলো কোথায়? একটা অন্ধকার কুটিরে। আমরা মানুষ যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কাজগুলো করি বা যে সমস্ত আমরা প্রোডাক্টের কাজ করি, যাই কাজ করি না কেন, কোনো জিনিস তৈরি করি, কোনো জিনিস রিপেয়ার করি, যাই করি না কেন, বিনা আলোতে করি অথবা কৃত্রিম আলোতে করি। কিন্তু আল্লাহ তাআলা তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীবকে সৃষ্টি করেছেন, প্রাণীকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন তাও অন্ধকার জায়গাতে। সুম্মা জাআলনা নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা। তারপরে সেই বীর্যটা গিয়ে সেখানে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু মিলিত হয়ে একটা ছোট্ট রক্তপিণ্ডে পরিণত হলো। ফাখালাকনা আলাকাতা মুসগা। তারপরে সেই রক্তপিণ্ড মধ্যে অস্থির সঞ্চার করলো, সরি রক্তপিণ্ডটা ছোট্ট একটা মাংসপিণ্ডে পরিণত হলো। ফাখালাকনা মুসগাতা ইজামা। তারপরে সেই মাংসপিণ্ডটা মধ্যে অস্থির সঞ্চার করলো। এটা কিন্তু এখন একটা হাড় হয়ে যায়নি, ছোট্ট সামান্য একটা অস্থির মতো। তারপরে সেই হাড়টাকে আল্লাহ তাআলা আবার মাংস দিয়ে আবৃত করলেন। এবং তারপরে তাকে একটা অন্য রূপে রূপান্তরিত করলেন। অর্থাৎ এই যে প্রসেসটা চলছিল এতক্ষণ, এর মধ্যে কিন্তু কোনো জীবন ছিল না। শুক্রাণু, ডিম্বাণু, এগুলোর মধ্যে এখনো পর্যন্ত কোনো জীবন নেই। এটা কিন্তু নিজে থেকে বেড়ে উঠতে পারবে না। আল্লাহ তাআলা কোন কি তাকে রক্তপিণ্ড তৈরি করলেন, তখন সে জন্ম প্রাপ্ত হয়েছে। তারপরে তার মধ্যে একটা অস্থির সঞ্চার করলো, হাড় রূপান্তরিত হলো, তখন সে জন্ম প্রাপ্ত। তারপরে সে একটা মাংসপিণ্ড পরিণত হলো, তারপরে সে জন্ম প্রাপ্ত। তারপরে আল্লাহ তাআলা কি করলেন? 120 দিনের মাথায় তার মধ্যে একটা রূহ ঢুকিয়ে দিলেন, আত্মা ভরে দিলেন তার মধ্যে, এবং তখন থেকে তার হার্টের স্পন্দন, হার্টবিট শুরু হয়ে গেল। আজও সেটা চলছে। আর তখন সে হয়ে গেল কি একটা প্রাণ ফিরে গেল, সেটা অন্য একটা রূপ হয়ে গেল, অন্য একটা প্রাণী হয়ে গেল। সেই মাতৃগর্ভের মধ্যেই সেটা অন্য একটা দেহ হয়ে গেল, অন্য একটা নিজের শরীর পেল, সে নিজে একটা প্রাণ ফিরে পেল, এবং সে নিজে একটা মানুষের রূপান্তরিত হল। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাই আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তিনি কতই উত্তম স্রষ্টা, তিনি কতটা উত্তম স্রষ্টা যিনি এই রূপে মানুষকে তৈরি করলেন। এবার আমাদেরকে আল্লাহ প্রসেস করে দিলেন, আমাদেরকে আল্লাহ প্রসেস করে দিলেন। আমরা যদি কোনো জায়গা থেকে কোনো প্রক্রিয়া জানতে পারি যে এটা এই প্রক্রিয়া তৈরি হয়, সেটাকে আমরা ইউটিউবে দেখে হোক বা কোনো মাধ্যম দিয়ে হোক বা পড়াশোনা করে হোক, তারপর সেটা তৈরি করতে পারি। কিন্তু আমাদেরকে আল্লাহ প্রক্রিয়া করলেন যে মাটি থেকে নির্যাস তৈরি করলাম, সেই নির্যাস থেকে বীর্য তৈরি করলাম, তারপরে রক্তপিণ্ড, তারপর মাংসপিণ্ড, আবার সেটাকে অস্থিতে পরিণত করলাম, আবার মাংসপিণ্ড তৈরি করলাম, তারপরে তাকে মানুষের উপর রূপান্তরিত করলাম। প্রসেস করে দেওয়া হলো। এবার এই প্রসেসে কি মানুষ তৈরি করে দেখাবে? দেখা সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। এই মানুষগুলো ছেড়ে দিয়ে পৃথিবীতে কোনো ছেলে থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি তারপরে তোমাদেরকে সকলকেই আবার মৃত্যুর মুখে ধাবিত হতে হবে। যাকে আমি তৈরি করে পৃথিবী পাঠিয়েছি প্রাণ দিয়ে, তাকে আবার মৃত্যুর মুখে ধাবিত হতে হবে। যদি মৃত্যু হয়ে শেষ হতো তাও ভালো ছিল। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। তারপরে সকলকে আবার কিয়ামতের দিনে পুনরুত্থিত করা হবে। মৃত্যু দিয়ে যদি শেষ হতো, কবরে যদি মিশে যেতাম, হাড় মাটির সঙ্গে মিশে যেত, কতই না ভালো হতো। কিন্তু না, আল্লাহ তাআলা আবারও সে আমাদেরকে সশরীরে কিয়ামতের মাঠে আমাদেরকে উত্থিত করবেন, এবং সেটা উত্থিত করে কি করবেন? আল্লাহ বলেছেন সূরা আল ইমরান আয়াত 85 মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। এবং কিয়ামতের দিনে প্রত্যেককেই তার আমল অনুযায়ী তাকে তার কৃতকর্মের ফল দেওয়া হবে পরিপূর্ণ। সে যা করেছে তার পরিপূর্ণ ফল দেওয়া হবে, কোনো চিটিংবাজি চলবে না। এখানে ঘুষ নিয়ে, টাকা নিয়ে চাকরি দেওয়ার মতো কোনো চিটিংবাজি চলবে না। ফামান ইয়া'মাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যে যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, অণু চোখে দেখা যায়, তো সেই অণু পরিমাণ যদি কোনো ব্যক্তি একটা নেকি করে থাকে, তাহলে সেটা সে নেকি দেওয়া হবে এবং তার প্রতিদান দেওয়া হবে। এবং যদি কোনো ব্যক্তি অণু পরিমাণ গুনাহ করে থাকে, তার প্রতিদান সে দেওয়া হবে। তো ফামান যুযিহা আনিন নার, এই প্রতিদান স্বরূপ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হবে, অবদিখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে দাখিল করা, প্রবেশ করানো হবে।
যে ব্যক্তিকে সেই কিয়ামতের মাঠে প্রতিদান স্বরূপ কি করা হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, সেই হচ্ছে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি বা সে হচ্ছে সফলতা অর্জনকারী, সে হচ্ছে প্রকৃতপক্ষে পাস করেছে। প্রকৃতপক্ষে এই পৃথিবীতে আমরা অনেক পরীক্ষা দিই, পরীক্ষাতে ফেল করি, আবার পরীক্ষা দিই, রিমিডিয়াল দিই, অনেক কিছু দিই আমরা। তো এই পরীক্ষাতে ফেল করে গেলে কেউ আমাদেরকে হত্যা করে না, মারে না, বা কেউ আমাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করে দেয় না। কিন্তু ওখানে পরীক্ষায় যদি আমরা ফেল করে যাই বা ওখানে গিয়ে আমরা ফেল হয়ে যাই, পাস না করি, তাহলে আমার জন্য অনন্তকালে জাহান্নাম রয়েছে, যে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আর নেই। আর সেই পরীক্ষার প্রস্তুতি আমাদেরকে এখান থেকেই করে নিয়ে যেতে হবে। আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, জেনে নাও এই পার্থিব জীবন প্রতারণা, স্ক্যাম, ফ্রড ছাড়া কিছু নয়। এই যে জীবন আমাদেরকে দিয়েছেন, কাউকে 60, কাউকে 70, কাউকে 80, কাউকে 100, এই যে জীবন দশা আমাদেরকে দিয়েছেন, এই জীবন দশাটা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমাদের সঙ্গে প্রতারিত হচ্ছে। আমরা প্রতারিত হচ্ছি, এই দুনিয়া আমাদের সঙ্গে প্রতারিত করছে। যেমন ভাবে সুন্দর একটা মহিলার প্রেমে পড়ে একটা যুবক যেমন আর কিছু বুঝে না, সুন্দর মহিলাকে দেখেছে, প্রেমে পড়ে গেছে, সে আর বাপ মা চেনে না, সে আর তার বংশ পরিচয় দেখে না, সে মহিলা যত খারাপ হোক না কেন, তার দুশ্চরিত্র হোক না কেন, তার যেরকম হোক না কেন, সে তার প্রেমে পড়ে গেলে কিছু বোঝে না। ঠিক তেমনি আমরা পৃথিবীর প্রেমে এমন ভাবে লিপ্ত হয়ে পড়েছি, পৃথিবীকে আমরা এমন ভাবে ভালোবেসে ফেলেছি, আমরা ছোটবেলা থেকে পৃথিবীকে আমরা যেমন ভাবে দেখে আসছি, এর প্রতি আমরা এতটা আসক্ত হয়ে পড়েছি যে এই পৃথিবীর যে আমাদের সঙ্গে প্রতারণা করছে এটা বুঝতে পারছি না। প্রেমিক প্রেমিকার মধ্যে স্ক্যাম হয়, ফ্রড হয়, বুঝতে পারার পরেও স্ক্যাম হয়। একটা মহিলা অনেক ছেলের সঙ্গে স্ক্যাম করেছে, তারপরেও সেই মহিলাকে অন্যজন প্রেম করছে, কেন? সেটা আশা রাখে যে আমার সঙ্গে এটা হবে না, সে আমাকে সত্যিকারে ভালোবাসে, এই একটা আশা। তো পৃথিবীতে কেউ পৃথিবীতে অবিচল হয়ে থাকে না, পৃথিবীতে কেউ অমর হয়ে নেই, এটা আমরা জানছি, দেখছি। আমাদের পিতামাতারা, আমাদের সন্তানরা, আমাদের থেকে কম বয়সের ব্যক্তিরা তারাও চলে গেছে, আমরা সব দেখতে পাচ্ছি লোকে, কবরের পাশ থেকে পেরিয়ে গেলে এখন টাটকা কবর দেখতে পাওয়া যাবে। তারপরেও আমরা এই পৃথিবীর মায়া মমতায় এত লিপ্ত হয়ে পড়েছি যে এই সব কিছু দেখার পরেও, বোঝার পরেও এর মায়া মমতা ছাড়তে পারছি না, বলছে না আমাদের কিছু হবে না। অথচ এই মৃত্যু সবার জন্য অনিবার্য, এই মৃত্যু সবার জন্য অনিবার্য। যারা মনে করছি যে আজ ঠিক আছে, আজ নাই গেল, কাল থেকে আমরা নামাজ পড়বো, যারা মনে করছি যে আজ নাই গেল ঠিক আছে, কালকে থেকে ফজর পড়বো, যারা মনে করছি যে আজকে নামাজ গেল ঠিক আছে, কালকে আমরা ঠিক করে পড়বো, এই আজকাল যারা করে চলছেন, তাদের জন্য ছোট একটা হাদিস আদম সাল্লাল্লাহু বলছেন, আন্নাবনা আদম উতিয়া ওয়াদান মাল আন মিন যাহাবিন আহাব্বা ইলাইহি সানিয়া। যদি আদম সন্তানকে একটা সোনার উপত্যকা ভর্তি মাল দেওয়া হয়, একটা উপত্যকা ভর্তি সোনার মাল, দুটো পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে যে ফাঁকা স্থান, এই স্থানটা উপত্যকা, মানে মানুষ যদি একটা খাবার করে তাহলে এক খাবার এক হাত, বস্তায় ভরা এক বস্তা, তেমনি একটা পাহাড়ের যে উপত্যকা, পাহাড় যত উঁচু হবে উপত্যকা তত গভীর হবে, তো সেই উপত্যকা ভর্তি যে মাল দেওয়া হয় সোনার মাল, 2000 নোট বা কিছুদিন পরে ব্যান্ড লাগিয়ে দেবে মোদী সরকার, সোনার মাল। তো সেই সোনার মাল পাওয়ার পরেও, একটা উপত্যকা সমান মাল পাওয়ার পরেও আদম সন্তান বলবে কি যে আল্লাহ আমাকে দ্বিতীয় একটা উপত্যকা দিয়ে দেন, আমার হচ্ছে না। ওয়ালা উতিয়া সানিয়া, যদি সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো একটা উপত্যকা দিয়েও দেন, আহাব্বা ইলাইহি সালিস, সে বলবে আল্লাহ আমাকে দ্বিতীয় একটা উপত্যকা দিন, দ্বিতীয় আমার হচ্ছে না। আন্নাবনা ওয়ালা ইয়াসুদু যাফানাবনা আদম, মানুষের পেট, মানুষের মুখ মাটি ছাড়া কোনো বস্তু ভরাতে পারবে না, কারণ তার সৃষ্টি হয়েছে মাটি থেকে, তাকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন। আবার মাটির মধ্যে তাকে মেশাবেন, মাটি তার মুখে যখন না পড়ছে, কবরের মাটি চাপা, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির পেট বা মুখ ভরাতে পারবে না। বৃদ্ধ বয়সের ব্যক্তি পৌঁছে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, তখন সে মনে করছে যদি আমি আরো একটা যৌবন ফিরে পেতাম, সে মনে করছে যদি আমার আরো একটা বিল্ডিং হয়ে যেত, সে বার্ধক্যে পৌঁছে গেছে, তারপরেও তার সব কমবে না, সে যে পজিশনে থাক না কেন তার সব আরো বেড়ে চলবে। আমরা অনেকেই দেখেছি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এই কথাটা, যে যার সাইকেল আছে সে মনে করে যে একটা মোটরসাইকেল হয়ে চলবে, যার মোটরসাইকেল আছে সে মনে করে কি যে আমার একটা 4 চাকা হয়ে চলবে, যার 4 চাকা আছে সে মনে করে এরোপ্লেন দরকার, প্রাইভেট একটা ফ্লাইট দরকার। তো এই যে চাহিদা, এই চাহিদা কখনো পূর্ণ হবে না। যার একতলা বাড়ি সে মনে করে যে আমার বাড়িটা কি করে সুন্দর হবে, দুতলা কি করে হবে, যার বাড়িতে একটা ফ্যান আছে সে মনে করে এসি কি করে হবে। এই যে চাহিদা, এই চাহিদা লেগেই থাকবে মানুষের।
মানুষের চাহিদা কখনোই কমবে না। তবে এই চাহিদাগুলোকে একটু স্থগিত করে দুনিয়ার জীবনটাকে একটু আড়াল করে আখিরাত মুখে আমাদের হতে হবে। একটু আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে আমরা দুনিয়ার জন্য এত কিছু করলাম, এত স্ট্রাগল করলাম, এত পড়াশোনা করলাম, এত কিছু আরম্ভ করলাম, এবার তো আখিরাত মুখী হয়ে যায়। এবার আখিরাত মুখী হয়ে দুনিয়া ছেড়ে নয়, দুনিয়াকে নিয়ে চলুন। দুনিয়া এবং আখিরাত দুটোকে একসাথে নিয়ে চলা হবে। এমন তো নয় যে নবী রাসূলরা তারা তো বিবাহ করেনি, তারা তো সন্ন্যাস গ্রহণ করে, তা নয়। নবী রাসূলরা তারা বিবাহ করেছেন, তারা সাংসারিক জীবন পালন করেছেন, তারা ভিক্ষা করে খেতেন না। তাদেরও আল্লাহ তাআলা তাদের বাড়িতে রুজি হতো, তাদেরও সুন্দর বাড়ি থাকতো, তাদের সুন্দর সংসার থাকতো, তাদের ছেলে মেয়ে থাকতো। তারা মানুষ হয়েছে, তারাও শিক্ষা অর্জন করেছে, তারাও পড়াশোনা করেছে, তারাও সবকিছু করেছে, এবং তারাও আল্লাহ তাআলার ফজলে তারা আখিরাতমুখী হয়ে আখিরাতের কাজকর্ম করে তারা জান্নাতবাসী হয়েছে। তো আমরা পারি না, আমরা তো মানুষ, আমাদের তো সেই সেম জিনিসগুলো আছে, আমাদের তো সেই সেম জিনিসগুলো আছে যা তাদের ছিল। সুতরাং আমরা যদি একটু চেষ্টা করি যে আমরা পৃথিবী জীবন তো যাপন করছি এবং করতে হবেও, কিন্তু এর সঙ্গে সঙ্গে যদি আমরা একটু আখিরাতমুখী হয়, নিজের অন্তরকে একটু বোঝাই যে আমাদের সব কাজকর্মগুলো চলবে, কিন্তু এর মাঝে থেকে একটু আখিরাতমুখী হতে পারি, তাহলে আমরা অবশ্যই সেই কিয়ামতের মাঠে, কঠিন কিয়ামতের মাঠে হয়তো ওই ৯৯৯ ব্যক্তি থেকে বেঁচে একজনের মধ্যে শামিল হব, এবং কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, হে আল্লাহ, আপনি আমাদেরকে সকলকে সঠিক বোঝার উপলব্ধি দান করুন, এবং আমাদেরকে সঠিকভাবে আপনার ইবাদতগুলো মন থেকে, অন্তর থেকে, ইখলাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে, পুরোপুরি বিশ্বাসের সঙ্গে আপনাকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুন, আমিন। এবং আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সেই কঠিন ভয়াবহ কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতবাসী করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى ورسوله اكبر.